গাড়ি ভেঙে গাড়ি ভেঙে রয়েছে। দাদা একটু যদি একটু বলে দেন দাদা। দাদা মূলত আপনার উপর হামলা চালানো হলো সাত সকালে, কি বলবেন? কিছু বলার নেই, খুবই দুর্ভাগ্যজনক। আশা করিনি যে দলের নেতাদের উপরই এইভাবে আক্রমণ হবে। ক্যানিংয়ের নোংরা পরিবেশ, নোংরা রাজনীতি আজ ভাঙড়ে চলছে। দলের কাছে শুধু এইটুকুই বলবো, দল যেন এর বিহিত ব্যবস্থা নেয়, এর যেন উপযুক্ত ব্যবস্থা নেয়, যেন শান্তি ফিরে আসে, শান্তির রাজনীতি যেন ভাঙড়ে প্রতিষ্ঠা হয়, এইটুকু দলের কাছে শুধু প্রার্থনা করছি। মূলত কারা হামলা চালালো দাদা যদি বলেন একটু? সকাল সাহেবের একদম খাস লোক খয়রুল নিজে আমাকে দিয়েছে। কয়েকদিন একটা লিস্ট আপনারা অভিযোগ করছে আপনার দলের কেউ না, কিন্তু তারপরে দেখুন কয়েকদিন একটা লিস্ট বার হয়েছে, সেই লিস্টে আপনাদের নাম তো। হ্যাঁ, সেখানেও আমি SST OBC সেলের প্রেসিডেন্ট হিসাবে আমার নাম উল্লেখ আছে। কিন্তু আপনারা অভিযোগ করছে আপনারা হারিয়ে দিয়েছিলেন 21-এ 24-এ, একাধিক অভিযোগ তুলছে। সম্পূর্ণ মিথ্যা। 21-23-এর যারা ক্যান্ডিডেট ছিলেন সেই সময় বিধানসভা, তারাই বলবে। উল্টে আমি দায়িত্বে ছিলাম, আমি ইলেকশনের নির্বাচন কমিটির দায়িত্বে ছিলাম এবং কাউন্টিংয়ের আমি চেয়ারম্যান ছিলাম। তারপরে এখন আপনাদের উপরে হামলা হচ্ছে। হামলা কেন বারবার আপনাদের উপরে হামলা হচ্ছে কেন বুঝতে পারছি না। মনে হচ্ছে যিনি ভাঙড়ের দায়িত্বে আছেন তিনি বোধহয় অস্তিত্বের সংকটে ভুগছেন, বা তার যারা অনুগামী তারা মনে হয় কোনো একটা অস্তিত্বের সংকটে ভুগছে তারা। অভিষেক ব্যানার্জি বলছে 31-31 প্রয়োজন। অবশ্যই 31-31 কিভাবে সম্ভব? এখানে তো গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য আসছে। তো নিশ্চয়ই দল তার ব্যবস্থা নেবে এবং ভাঙড়ে সুষ্ঠু পরিবেশেই রাজনীতি হবে এবং ভাঙড়ে তৃণমূল কংগ্রেস এবার দক্ষিণ 24 পরগনা 31-31 হবে। অদূত মোল্লার বাড়িতে যাওয়ার জন্যই কি আজকে এই হামলা? হ্যাঁ, মূলত এই হামলা। ঠিক আছে। দর্শক দেখুন, ভাঙড়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। দর্শক দেখুন, ভোটের আগে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং প্রকাশ্যে যেটা শুনছিলাম, শওকাত মোল্লার অনুগামী খয়রুল ইসলাম, শওকাত মোল্লা গা ঘেঁষা নেতা খয়রুল ইসলাম মারধর করেছে আরাবুল অনুগামী এবং আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম, তার যে পেট্রোল পাম্প রয়েছে হাকিমুল ইসলাম, তাকেও মারধর করে, বেধড়ক মারধর করা হয়। এবং আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ, এবং আরাবুল ইসলাম ছেলে হাকিমুল ইসলাম তার যারা অনুগামীরা রয়েছে তাদেরকে বহুত মারধর করা হয়েছে, বেধড়ক মারধর করা হয়েছে। কারণ যে অভিযোগটা সামনে আসছিলেন, এমনকি পেট্রোল পাম্পে ঢুকেও মারধর চালিয়েছে। যে অভিযোগটা সামনে আসছিলেন, যেটা বলছিলেন আর কি, যাকে মারধর করা হয়েছে তিনি বলছিলেন কি কারণে মারধর করা হয়েছে তিনি নিশ্চয় বলেছেন। তিনি বলেছেন যে 2021 সালে ভাঙড়ে ওরা নাকি সব ISF এর মদত করেছে তাকে, তার জন্য এতদিন পরে মনে হলো যে এরাই মদত করেছিল, তাই তাদেরকে মারধর করা হয়েছিল। কারা মারধর করেছে? ওই তৃণমূলেরই কর্মী, ওই তৃণমূলের লোকজন, শওকাত মোল্লা গা ঘেঁষা, শওকাত মোল্লা অনুগামী মানে খয়রুল ইসলাম এবং তার দলবল গিয়ে তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারাইপুরে সভা থেকে তিনি বলছেন 31-31 চাই, ভাঙড়টা চাই। আর এই ভাঙড়টা চাওয়ার আগে তার আগে থেকে মারধর শুরু করছে। এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে? এটা কিন্তু প্রশ্ন উঠছে। তাহলে কি দলের হয়ে যারা কাজ করেছে 2021-এ, যারা ভালো ফলাফল করতে পারেনি, তাদেরকে শওকাত মোল্লাকে দিয়ে মারধর করাবার চেষ্টা চলছে? প্রশ্নটা উঠবে স্বাভাবিক। কারণ ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, তাকে কিন্তু দল টিকিট দেয়নি 2021 সালে।
আর সেটাকে কেন্দ্র করে কিন্তু ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে 2021 সালে, সকলে আমরা জানি কম বেশি। তো আপনারা নিশ্চয়ই জানেন। তো আজ যেটা করা হয়েছে, আরাবুল ইসলামের ছেলের অনুগামী এবং তার ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে, বেধড়ক মারধর করা হয়েছে। ওই কে করেছে? শওকাত মোল্লা। অভিযোগের তীর শওকাত মোল্লার দিকে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা, তিনি কক্সবাজারের দায়িত্ব পেয়েছেন। জানি না কতটা খাতা কলমে দায়িত্ব তার রয়েছে বা কতটা খাতা কলমে তিনি পেয়েছেন, তবে যেটা শোনায় আর কি, তিনি ভাঙড়ের অবজারভার হয়েছেন। আর শওকাত মোল্লার নিধনের পরে একের পর এক ভাঙড়ে অশান্তির আগুন আমরা দেখতে পারছি। তাহলে কি বলবেন? আমরা তো বলতে বাধ্য, এই শওকাত মোল্লা যেটা চাইছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই চাইছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজগুলো হচ্ছে। হয়তো স্বাভাবিক, বলাটা স্বাভাবিক। আর যেই থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত সাহেবকে ভাঙড়ের অবজারভারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই থেকে কিন্তু মারধরের উপর মারধর চালু হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ভাঙড়ের গোষ্ঠীদ্বন্দ্ব যেন শেষ হচ্ছে না, কারণ ওই আরাবুল ইসলামকে দল টিকিট দেয়নি। আর ভাঙড়ে দুটো গোষ্ঠী রয়েছে, এক হচ্ছে শওকাত অনুগামী রয়েছে, আর দ্বিতীয় রয়েছে আরাবুল ঘনিষ্ঠ যারা রয়েছে। দুটো কিন্তু তৃণমূলের কর্মী আর কি, দুটো তৃণমূল ঘনিষ্ঠ। মারধরের কারণ যেটা বলেছে, যিনি যাকে মারধর করা হয়েছে, তিনি পরিষ্কার জানাচ্ছে যে এই শওকাত মোল্লা অনুগামীরা বেধড়ক মারধর করা হয়। কিন্তু আমাদের প্রশ্ন, কেন মারধর করা হবে? দুটো তো তৃণমূলের ছায়াতলে থাকে, তাহলে কি আমরা বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে, তার কথা মতো শওকাত মোল্লা চলছে এবং ভাঙড়ের নিরীহ মানুষদেরকে পেটা হচ্ছে? তাহলে কি আমরা বলতে পারি ভাঙড়টা 2021 সালে কিন্তু আর তৃণমূল কংগ্রেসের ঝুলিতে পড়বে না, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছিলেন যে আমরা ভাঙড়ে দক্ষিণ 24 পরগনা 31টা জিতবো? তাহলে কি মারধর করে? ভোটের আগে দর্শক যদি এমন ফল হয়, যদি এমন ফল দেখতে পাই আমরা ভোটের আগে, ভোট এখন বাকি বহু, তার আগে যদি এরকম মারধর, তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তাহলে কি মনে হয় শাসক আবারও ভাঙড় হাঁটতে পারে? শাসক অনেক চেষ্টা করেছিল 2021 সালে, আইএসএফদেরকে মারধর করে লুট করার চেষ্টা করেছিলেন। কেউ বলছেন যে আরাবুল ইসলামের মদতে আইএসএফ তারা একটি ভালো ফল করেছে, কেউ বলছে। কিন্তু যেটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি, আরাবুল ইসলামকে দল সাসপেন্ড করেছে। মানে হাকিমুল ইসলাম যে দায়িত্ব রয়েছে, তাকে দায়িত্ব থেকে সরাবার জন্য অনেক পরিকল্পনা চলছে। আর চলাটাই স্বাভাবিক, কারণ আরাবুল ইসলামেরা হয়তো শওকাত মোল্লার মতো এরকম চাঁদাবাজি করতে পারে না, মানুষকে হয়তো লুটতে পারে না, তাই হয়তো দল তাদেরকে সাসপেন্ড করছে বা মারধর করছে। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে। যা বলার কমেন্ট বক্সে কমেন্ট করুন।